আমার একমাত্র রাজকন্যার বার্থডে বলে কথা। স্পেশাল কিছু না হলে কি চলে? তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার বার্থডে গার্লের ড্রেসটা আমি কিভাবে মেক করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার মেয়েকে একটু বারবি ডল টাইপের একটু লুক দিতে চেয়েছিলাম। ড্রেসটি মেক করার জন্য আমি 3 ধরনের কাপড় নিয়েছি। একটা হচ্ছে অর্গানজা, আরেকটা হচ্ছে সিল্ক, আর হচ্ছে এটা হচ্ছে ক্যানক্যান। তো আমি সিল্কটা নিয়েছি ইনার হিসাবে ব্যবহার করার জন্য, আর অর্গানজাটা নিয়েছি উপরের পার্ট হিসেবে, আর ক্যানক্যানটা নিয়েছি হচ্ছে ড্রেসটাকে একটু বারবি বারবি লুক দেওয়ার জন্য, মানে ফুলা ফুলা ভাব করার জন্য আর কি। সবগুলো কাপড় আমি আমার মেয়ের সাইজ অনুযায়ী কাট করে নিচ্ছি। ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও দেখতে আপনাদেরও বিরক্ত লাগবে। তাই আমি একটু কেটে কুটে ছোট করার চেষ্টা করেছি ভিডিওটা। তারপরেও অনেকটা বড় হয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিওটা সম্পূর্ণ। যেহেতু ড্রেসটা একটু মানে অন্যরকম টাইপের, মেক করতে একটু টাইম বেশি লেগেছে। যদিও আমি কেটে কুটে ছোট করেছি ভিডিওটা, তারপরেও একটু লং হয়ে গেছে, আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো কাটিং শেষ করে আমি এখন সেলাই করে নিচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম মা মেয়ে একরকম ড্রেস মেক করব। মানে আমার এটা অনেক দিনের ইচ্ছা। যখন আমি ছেলের মা ছিলাম তখন থেকেই আমার মানে মনে একটা আফসোস ছিল যে আমরা মা মেয়ে একরকম ড্রেস পরবো, এরকম একটা জিনিস আমার মাথায় সবসময় কাজ করতো। কিন্তু ছেলে বাবু হওয়ার কারণে আমি এটা করতে পারতাম না। ওর সাথে ম্যাচিং করে কোনো ড্রেস পরা মানে সেরকম হয়ে উঠতো না। এখন ভেবেছি হচ্ছে মা মেয়ে সবসময় একরকম ড্রেস মেক করব। বাট এই কাপড়গুলো দিয়ে আমি কখনো এর আগে ড্রেস মেক করিনি। আজকেই ফার্স্ট টাইম করতেছি। এই অর্গানজা, সিল্ক এই সব কাপড়ে আমি কখনো ড্রেস মেক করিনি। সবসময় সুতি কাপড় মানে সেলাই করাটাই আমি পারি বা শিখেছি। তাই ভাবলাম যদি কাপড় নষ্ট হয়, আর আমার ড্রেস মেক করতে তো অনেক কাপড় লাগবে, ভাবলাম এতগুলা কাপড় নষ্ট করার থেকে তার থেকে বরং আমি শুধু মেয়েরটাই মেক করি। মেয়ের ড্রেসটা যদি ভালোভাবে সাকসেসফুলি হয়, তারপরে পরবর্তীতে আমার আর মেয়ের জন্য মানে চেষ্টা করব আর কি। ভাবলাম কাপড় নষ্ট হলে অল্পতেই নষ্ট হোক, বেশি কাপড় নষ্ট করার দরকার নেই, আফসোসটাও বেশি থেকে যাবে। তাই আমি আর নিজের জন্য আনিনি, শুধু হচ্ছে আমি আমার মেয়ের জন্যই কাপড় নিয়েছিলাম। আপনারা যদি এই কাপড়গুলো নিতে চান তাহলে আমি আপনাদেরকে পেজ মেনশন করে দিব, আমি যে পেজ থেকে নিয়েছি। এখানে আমি প্রথমে হচ্ছে অনলাইনে অর্ডার করতে অনেক বেশি ভয় পাই যে এই কাপড়গুলো ঠিকঠাকভাবে দিবে কি না, কাপড়ের মান ভালো হবে কি না। কিন্তু এই পেজ থেকে হচ্ছে অর্ডার করার পর, মানে এটা হচ্ছে ঝিনুক নামে একটা পেজ, আপনাদেরকে আমি মেনশন করে দিব। এই ঝিনুক পেজ থেকে আমাকে এত ভালো মানের কাপড় দেওয়া হয়েছে, মানে প্রাইস অনুযায়ী কাপড়ের মান অনেক ভালো ছিল। একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আমি অনেক ভালো কাপড় পেয়েছি, মানে ক্যানক্যানটাও অনেক ভালো ছিল, মানে সব কিছুই আর কি অনেক ভালো ছিল, যেরকম চেয়েছিলাম কালার কাপড় সব কিছু একদম ভালোই দিয়েছে, মানে দাম অনুযায়ী অনেক ভালো। তো আমি মানে আপনাদেরকেও সাজেস্ট করব, আপনারা যদি অনলাইন কেনাকাটা করেন ঝামেলা মুক্ত আর কি, মানে প্রতারণার শিকার না হতে চান, এই পেজ থেকে নিতে পারেন। আমি তো অনেক ভয়ে ছিলাম যে ঠিকঠাকভাবে পাবো কি না, কিন্তু মানে মাশাআল্লাহ অনেক সুন্দর কাপড় দিয়েছে, আমার অনেক ভালো লেগেছে। আমি এমনিতেও মানে অনলাইনে অর্ডার করতে অনেক ভয় পাই যে কখন না কখন প্রতারণার শিকার হই, বাট অনেক ভালো পেয়েছি। আমি কাপড়টা পেয়ে অনেক খুশি হয়েছি যে না, আমার মনের মতো কাপড় পেয়েছি আর কি। আমি যেহেতু অর্গানজা এবং সিল্ক কাপড় দিয়ে ড্রেসটি মেক করতেছি, এই কাপড়গুলা দেখবেন সাইডে কাটার পর প্রচুর পরিমাণে সুতা ছাড়ে, আর এই সুতাগুলো আটকানোর জন্য ওভারলক করে নিতে হয়। কিন্তু আমার কাছে তো ওভারলক মেশিন নাই, আমি তো সাবানার মেশিন দিয়ে সেলাই করি, আর এই মেশিনে সেলাই করতে গেলে ওভারলক তো সম্ভব না। তাই আমি প্রত্যেকটা কাপড়ের সাইডে, মানে একদম নিচের সাইড বলেন বা পাশের দিক বলেন, যেদিকেই বলেন সবগুলো আমি ভাঁজ করে সেলাই করে আটকে দিয়েছি, যেন সুতার ছাড়ার কোনো চান্স না থাকে। প্রত্যেকটা কাপড়ে পার্ট বাই পার্ট আমি সাইডের মুড়িগুলা একদম ভাঁজ করে সেলাই করে আটকে দিয়েছি, যেন সুতা একটুও না ছাড়ে। আপনারা এই ড্রেসগুলো মেক করতে গেলে এই জিনিসটা খেয়াল করবেন, সাইডের কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিবেন প্রত্যেক পার্টে, মানে কোথাও যেন সুতা ছাড়ার মতো জায়গা না থাকে, এরকম আর কি। আর যদি কারো ওভারলক করার মতো মেশিন থাকে বা বাইরে থেকে ওভারলক করে নিয়ে আসে সেলাই করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার যেহেতু ওভারলক মেশিন নাই, আর আমি বাইরে কোথাও যাব না, যে কারণে আমি ভাঁজ করে প্রত্যেকটা পার্ট সেলাই করে নিয়েছি। এই ছিল আমার ড্রেস মেক করার ভিডিও। আর আমি এই ড্রেসে ফ্লাওয়ার্সগুলো কিভাবে মেক করেছি, কিভাবে মানে ড্রেসের সাথে সেট করেছি, সব কিছু পরবর্তী ভিডিওতে দেখাবো। একটা ভিডিওতে এত
কিছু দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। এমনিতেই ভিডিও অনেক বেশি লং হয়েছে, তাই আমি ওইটা আলাদা একটা পার্ট তৈরি করেছি যে ফ্লাওয়ার্সগুলো কিভাবে মেক করলাম, কিভাবে ড্রেসের সাথে সেট করলাম, সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই ড্রেসটা মেক করা কেমন হয়েছে।